বিসমিল্লাহির রহমানির রহিম। হজরত লুকমান হাকিমের উপদেশ শতক, যা তিনি স্বীয় সম্মানিত পুত্রের জন্য রেখে গিয়াছেন। ১। হে পিতার প্রাণপ্রিয় পুত্র, তুমি সর্বাগ্রে মহিমান্বিত আল্লাহ তাআলাকে চিনিবে। ২। তুমি পরকে যে উপদেশ দিবে প্রথমে সেই অনুযায়ী আমল করিবে। ৩। নিজের মান অনুযায়ী কথা বলিবে। ৪. মানুষের মর্যাদার প্রতি লক্ষ্য রাখিবে। ৫. প্রত্যেকের অধিকার অক্ষুণ্ণ রাখিবে। ৬. নিজ রহস্য গোপন রাখিবে। ৭. বন্ধুকে বিপদে পরীক্ষা করিবে। ৮. বন্ধুকে লাভ লোকসানে পরীক্ষা করিবে। ৯. আহম্মক ও নাদান লোকদের থেকে দূরে থাকিবে। ১০. জ্ঞানী ও বিজ্ঞকে বন্ধুরূপে গ্রহণ করিবে। ১১. সৎকাজে সচেষ্ট হইবে। ১২. নারীদের উপর নির্ভর করিবে না। ১৩. কাজকর্ম ও পরামর্শ সজ্জন এবং জ্ঞানীদের সাথে করিবে। ১৪. সপ্রমাণ কথা বলিবে। ১৫. যৌবনকে অমূল্য সম্পদ জানিবে। ১৬. যৌবনে ইহ ও পরকালের কার্যাদি সম্পন্ন করিবে। ১৭. সাথী ও বন্ধুদের ভালোবাসিবে। ১৮. শত্রুমিত্র উভয়ের প্রতি দৃষ্টি প্রশস্ত রাখিবে। ১৯. পিতামাতাকে অমূল্য সম্পদ মনে করিবে। ২০. উস্তাদকে উৎকৃষ্ট পিতা গণ্য করিবে। ২১. আয় অনুযায়ী ব্যয় করিবে। ২২. সব কাজে মধ্যমপন্থা অবলম্বন করিবে। ২৩. বদান্যতা অভ্যাস করিবে। ২৪. অতিথির সেবা যথোচিত আদায় করিবে। ২৫. যখন কোনো গৃহে প্রবেশ কর, তখন স্বীয় চক্ষু ও জিহ্বা সংযত রাখিবে। ২৬. কাপড় ও শরীর পরিষ্কার রাখিবে। ২৭. সাহায্যকারীদের দলে থাকিবে। ২৮. সন্তানকে বিদ্যা ও শিষ্টাচার শিক্ষা দিবে। ২৯. সন্তানকে সম্ভব হইলে তীরন্দাজি ও অশ্বারোহণ শিক্ষা দিবে। ৩০. জুতা মোজা পরার সময় ডান পা ও খোলার সময় বাম পা থেকে আরম্ভ করিবে। ৩১. লোকদের সাথে তাহার মর্যাদা অনুযায়ী আচরণ করিবে। ৩২. রাতে কথাবার্তা আস্তে ও কোমল স্বরে বলিবে এবং দিনের বেলা কথা বলিতে চতুর্দিকে লক্ষ্য রাখিবে। ৩৩. কম খাওয়া, কম ঘুমানো ও কম কথা বলার অভ্যাস করিবে। ৩৪. যা তুমি নিজের জন্য পছন্দ করো না, তা তুমি পরের জন্য উহা পছন্দ করিবে না। ৩৫. কার্যাবলী বিবেক ও বিবেচনা সহকারে সম্পন্ন করিবে। ৩৬. না জানিয়া উস্তাদি করিও না। ৩৭. স্ত্রীলোক ও বালকের কাছে গোপন কথা বলিবে না। ৩৮. অন্যের কোনো বস্তুতে মনোনিবেশ করিবে না। ৩৯. ইতরের থেকে বিশ্বস্ততার আশা করিবে না। ৪০. চিন্তা না করিয়া কোনো কাজে লাগিও না। ৪১. অকৃতকে কৃত গণ্য করিও না। ৪২. আজকের কাজ আগামী দিনের জন্য রাখিও না। ৪৩. বড়দের সাথে স্বেচ্ছায় কৌতুক করিবে না। ৪৪. বুজুর্গ লোকের সাথে দীর্ঘ আলাপ করিবে না। ৪৫. সাধারণ লোককে অভদ্র মনে করিও না। ৪৬. অভাবগ্রস্তকে বঞ্চিত করিও না। ৪৭. অতীত যুদ্ধ মনে রাখিও না। ৪৮. অন্যের সৎকর্মকে নিজের সৎকর্মের সাথে তুলনা করিও না। ৪৯. স্বীয় সম্পদ শত্রু মিত্র কাহাকেও দেখাইবে না। ৫০. আপনজন থেকে আপনত্ব ছিনাইয়া লইবে না। ৫১. ভালো লোকদের পশ্চাতে দোষারোপ করিবে না। ৫২. কেবল নিজের দিকে দেখিবে না। ৫৩. কোন সৎকাজে একদল লোককে একত্রিত হইতে দেখিলে তুমিও তাদের সাথে যোগ দাও। ৫৪. মুখে আঙ্গুল দিবে না। ৫৫. মানুষের সামনে দাঁত খেলাল করিবে না। ৫৬. থুথু ও নাকের সর্দি সশব্দে ফেলিবে না। ৫৭. হাই আসিলে মুখে হাত দিয়ে বন্ধ করিবে। ৫৮. মানুষের সামনে গা মোচড় দিবে না। ৫৯. নাকে আঙ্গুল দিবে না। ৬০. কৌতুকপূর্ণ কথা বলিবে না।
61 মানুষের সামনে কাহাকেও লজ্জা দিবে না। 62 চক্ষু ও ভ্রু দ্বারা কাহারও নিন্দা করিবে না। 63 এক কথা বারবার বলিবে না। 64 যে কথায় হাসি আসে তাহা বর্জন করিবে। 65 কাহারও সামনে নিজের বা নিজ সন্তানের প্রশংসা করিবে না। 66 নিজেকে নারীদের ন্যায় সজ্জিত করিবে না। 67 সন্তানদের আশায় থাকিবে না। 68 জিহ্বাকে সংযত রাখিবে। 69 কথা বলার সময় হাত নাড়াইবে না। 70 মানুষের সম্মান বজায় রাখিবে। 71 ইতরের সাথে বন্ধুত্ব করিবে না। 72 কোনো মৃত ব্যক্তিকে মন্দ বলিবে না, যেহেতু ইহাতে কোনো লাভ নেই। 73 যথাসাধ্য কাহারও সাথে দ্বন্দ্ব কলহ করিবে না। 74 শক্তি পরীক্ষাকারী হয় না। 75 পরীক্ষিত ব্যক্তিকে নির্দোষ মনে করিও না। 76 নিজ খাদ্য পর পাত্রে খেও না। 77 কাজ করিতে গিয়ে তাড়াহুড়া করিবে না। 78 পার্থিব কাজের জন্য নিজেকে বিপদে ফেলিবে না। 79 যে ব্যক্তি নিজেকে চিনিতে পারে নাই তাহাকে চিহ্নিত করো। 80 ক্রোধের সময় কথা বুঝিয়া বলিবে। 81 আস্তিন দ্বারা নাকের সর্দি পরিষ্কার করিবে না। 82 সূর্যোদয়ের সময় নিদ্রা যাইবে না। 83 মানুষের সামনে খাইবে না। 84 বড়দের সামনে পথ চলিবে না। 85 মানুষের কথার মধ্যে আসিবে না। 86 মানুষের সামনে হাঁটুর উপর মাথা রাখিবে না। 87 পথ চলিতে ডানে ও বামে দৃষ্টি করিবে না, বরং দৃষ্টি নিচের দিকে রাখিবে। 88 যথাসাধ্য অস্বাদীর খালি পৃষ্ঠে চড়িবে না। 89 অতিথির সামনে কাহাকেও রাগ করিবে না। 90 মেহমান দ্বারা কোনো কাজ করাইবে না। 91 পাগল ও মাতালের সাথে কথা বলিবে না। 92 লুচ্চা ও বদমাশদের আড্ডায় বসিবে না। 93 পার্থিব কোনো লাভ লোকসানের জন্য স্বীয় ইজ্জত নষ্ট করিবে না। 94 ফালতু ও গর্বিত হয় না। 95 অন্যের শত্রুতা নিজ মাথায় নিও না। 96 ঝগড়া বিবাদ থেকে দূরে থাকিবে। 97 চাকু আংটি ও অর্থ শূন্য থাকিও না। 98 কাহারও উপকার করিতে গিয়ে নিজে ইজ্জত হয় না। 99 বিনয়ী হইবে। 100 তুমি জীবনে করিবে আল্লাহর সাথে সততা, নফসের সাথে নিষ্ঠুরতা, সৃষ্টির সাথে ন্যায়বিচার, বুজুর্গদের বড়দের খেদমত, ছোটদের প্রতি স্নেহ, দরিদ্রদের প্রতি বদান্যতা, সহচর ও বন্ধুদেরকে নসিহত, শত্রুদের প্রতি ধৈর্য, জাহিলদের সাথে নীরবতা, আলিমদের সাথে নম্রতা। এইভাবে জীবন যাপন করিবে। কাহারও ধন সম্পদে লালসা করিবে না। কেউ দিলে অস্বীকার করিবে না। তবে হাতে পেয়ে জমা করিবে না। তিনি আরও বলিয়াছেন, আমি 3000 উপদেশ বাক্য লিপিবদ্ধ করিয়া তন্মধ্যে হইতে 3টি বাছাই করিয়া রাখিয়াছি। এর 2টি স্মরণ রাখিবে ও একটি ভুলিয়া যাইবে। অর্থাৎ আল্লাহ ও মৃত্যুকে স্মরণ রাখিবে এবং তোমার কৃতপুণ্য ভুলিয়া যাইবে। তিনি আরও বলিয়াছেন, চুপ থাকার 7টি বৈশিষ্ট্য আছে। 1 অলঙ্কারবিহীন সৌন্দর্য। 2 রাজত্ববিহীন ভীতি। 3 শ্রমবিহীন বন্দেগী। 4 দেওয়ালবিহীন দুর্গ। 5 আপত্তিবিহীন স্বাধীনতা। 6 কিরামান কাতিবিন থেকে নিশ্চিত। 7 দোষ ত্রুটি প্রকাশ না পাওয়া। বয়াত নীরবতা ছাড়া কোনো উত্তম বিষয় আমার অন্তরে গাথা নাহি। এ সময় নীরবতা মাঝে আছে এমন মাহাত্ম্য, কথার ভিতরে তার নাহি কো অস্তিত্ব। খামুশি অন্তর করে মুক্তা আকর,
জেনেছি এ তথ্য আমি ঝিনুক গোচর। কথিত আছে তাহার কাছে কেহ জিজ্ঞাসা করিল যে বালেগ হওয়ার অর্থ কি? তিনি উত্তরে বলিলেন, ইহার দুইটি অর্থ আছে, ১ মানুষ হইতে মণি বের হওয়া, ২ মণি হইতে তথা গর্ব অহংকার ছেড়ে মানুষ বাহির হওয়া। আলহামদুলিল্লাহ। পান্দেনামায়াত্তার ও সৎ পান্দে লুকমান। সমাপ্ত।